এদিকে সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, আজকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিবসে হাজার হাজার মানুষ আসাদুজ্জামান বাপুর নেতৃত্বে গাংনীর ফুটবল মাঠ কানাই কানাই পরিণত হয়েছে। এরপর সবাই আসাদুজ্জামান বাপুর নেতৃত্বে যে গণমিছিল হবে, সেই মিছিলে আপনারা সবাই উপস্থিত থাকবেন। আপনারা মিছিল উপস্থিত থাকবেন তো? হাত উঠান, হাত তোলেন। মিছিল হবে, স্বৈরাচারকে বাংলা বাড়ির থেকে চিরতরে পতন করব। বন্ধু আমার, এক মিনিট বক্তব্য। আপনাদের 7ই নভেম্বরের যে চেতনা আছে, এই চেতনায় উজ্জীবিত হতে হবে। বন্ধু আমার, 5ই আগস্টের পর দেখছি কিছু সেই সিজনাল পার্ক। আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আমার মাইক্রোফোনের সামনে যারা উপস্থিত আছেন এবং আমার মাইক্রোফোনের শব্দ যাদের কার পর্যন্ত পৌঁছাচ্ছে, তাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। সংগ্রামের সাথে বন্ধুরা, বক্তব্য দেওয়ার বেশি সময় নাই। আপনারা জানেন, গাংনী থানার মেহেরপুর জেলার সর্বোচ্চ মামলার আসামি আমি। গাংনী বিএনপির মানুষের সবসময় পাশে ছিলাম, আগামী দিনে পাশে থাকবো। কেউ কেউ বলে যে আমি জেলা বিএনপির সভাপতি হয়ে গেছি, কেউ কেউ বলে আমি জেলা বিএনপির সেক্রেটারি হয়ে গেছি। আমি বন্ধুরা আমার, আপনাদেরকে জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি হয়েছি বলে ডাকিনি। আপনারা আমাকে ভালোবেসে আমার এই সভাপতি দল দিচ্ছেন। এই বিপ্লব ও সংহতি দিবসে সবাইকে তারেক রহমানের পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন, মেহেরপুর জেলার অবিসংবাদিত নেতা, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জনাব মাসুদুর এবং মেহেরপুর সদর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মানব আহমেদ বিনয় ভাইয়ের নামে একটা কুচক্রী মহল উচ্চারণা করছে। এর তাজ ভাঙা জবাব আমরা দেব। বন্ধুরা আমার, আপনারা জানেন, মাসুদুর বিগত 17 বছরে আমেরিকার বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছে, সারা বাংলাদেশের নজির স্থাপন করেছে। সেই ক্ষেত্রে আমরা মনে করি মাসুদুর মেহেরপুর জেলা বিএনপিরা সারা বাংলাদেশের বিএনপির আইকন। সংগ্রামের সাথে বন্ধুরা, আজকের এই 7ই নভেম্বরের সংহতি দিবস থেকে খুনিহাতিরা যে হাজার হাজার দামাল সন্তানের বুকের তাজা রক্ত ঢেলে যারা স্বাধীন করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং খুনিহাতিরা অবিলম্বে ফাঁসি কার্যকর দাবি করছে। বন্ধুরা, আপনারা কি একবার গাংনী থানায় অজস্র অস্ত্র, লাইসেন্সবিহীন অস্ত্র ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাতে আছে। আমি প্রশাসনকে বলবো, অতি শীঘ্রই তাদের গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধার করতে হবে। বন্ধুরা আমার, গাংনী উপজেলা প্রশাসনকে অনুরোধ করবো, 5 তারিখের পরে আপনাদের কাজের যে ধীরগতি, এই ধীরগতিকে সচল রাখতে হবে। বন্ধুরা, আর যদি সচল না রেখে যদি অচল করার চেষ্টা করে, তাহলে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। সংগ্রামীর সাথে বন্ধুরা, আজকে আমাদের আপনাদের উদ্দেশ্য কি একটা, আমার টাকা নাই, পয়সা নাই, আমার সাথে জনগণ আছে। ঠিক আছে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে, মির্জা ফখরুলকে দেখাতে চাই। দেখা ছাড়া রাজনীতি হয়, দেখা ছাড়া হয়। তাই আপনাদের অনুরোধ করবো, আপনারা যারা কষ্ট করে আসছেন, আজকে আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রা দেবো। এই শোভাযাত্রায় সবাই অংশগ্রহণ করবেন, সবাই করবেন। দয়া করে কেউ যাবে এদিক করে যাবে না, আমরা শোভাযাত্রা করে প্রোগ্রাম শেষ করব। আজকের সভার সভাপতি শোভাযাত্রা
সহযোগিতা ঘোষণা করবে। মহিলারা আমাদের সাথে মিছিলে যাবে, আলাদা মিছিলে মহিলারা পিছনে থাকবে।